السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: والذي نفسي بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. رواه مسلم. মুহতারাম হাদিরিন, শুরুতেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, হিদায়াতের নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হলো কিভাবে করে আমরা আমাদের ঈমানকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে পারি। বিশেষ করে তার একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সমাজে আমরা বিভিন্ন চিন্তা ও আকীদার মানুষের সাথে উঠা বসা করি। তাদের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান ছাড়াও একটা বড় সংখ্যক হিন্দুদের সাথে আমাদের উঠা বসা। তার চেয়ে বড় বিপজ্জনক হচ্ছে ইসলামের পরিচয় বহনকারী বড় সংখ্যায় একটা সেকুলার সমাজ, একটা সেকুলার কমিউনিটিতে আমরা কিন্তু বসবাস করি। আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এই সকল ক্ষেত্রে তো আমরা এগুলোর শিকার হই। আরেকটা বড় জায়গা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। বিশাল একটা কমিউনিটি, আমাদের মুসলমানদের সন্তানেরা, ছেলে মেয়েরা, তারা পড়াশোনা করে সেকুলার স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, যেখানকার সিলেবাস থেকে শুরু করে শিক্ষক, মানুষ গড়ার কারিগর যারা, প্রত্যেকেরই প্রশিক্ষণ ওই সেকুলারিজমের উপরে। সেই জন্য আমাদের যদি সচেতন দৃষ্টি না থাকে, আমাদের সন্তানদেরকে যদি আমরা ছোটবেলা থেকে সচেতনভাবে লালন পালন করতে না পারি, তাহলে কখন যে নিজের অজান্তেই আমাদের সন্তানগুলা সেকুলার হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, নাস্তিক মোরতাদ হয়ে যেতে পারে, আর আমরাও যে নিজের অজান্তেই কখন ঈমান হারিয়ে বসবো, তার কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা নাই, কোনো ঝুঁকিমুক্ত থাকার সুযোগ নাই। পুরা সমাজটাই এমন। ঈমান রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ এটা কিভাবে বোঝা যায়? চিন্তা করেন যে দুনিয়ার অতি সামান্য, যার একটা মাছির ডানার পরিমাণও মূল্য নাই আল্লাহর কাছে, গভীর সমুদ্রের এই এক ফোঁটা পানির সমপরিমাণ মূল্য যে দুনিয়ার নাই আল্লাহর কাছে, সেই দুনিয়ার সামান্য সহায় সম্পদের জন্য কিন্তু আমরা সবকিছু কুরবানি করতে রাজি হয়ে যাই। একটা সম্পদ ধরেন আপনার না, সম্পদটা কিন্তু হয়তো বাপ দাদা পরপুরুষ, 3-4 পুরুষ আগের একটা সম্পদ, কোনোভাবে উত্তরাধিকার সূত্রে আপনার পাওয়ার কথা, কিন্তু বেদখল হয়ে গেছে। সেই একটু দুনিয়ার সম্পদের জন্য আপনি কিন্তু কোর্ট কাচারি, নেতা, বিভিন্ন জায়গায় লবিং আর নিজের ক্ষমতার ব্যবহার তো আছেই,
সব কিছু কিন্তু এক করে ফেলি আমরা এই একটু সম্পদ রক্ষার জন্য। রক্ষাও না, মানে এটা কোন এক সূত্রে আমার পাওয়ার কথা, তা আমি পেলাম না। আর সেখানে নিজের একান্ত নিজের সম্পত্তি অন্য কেউ দখল করে নিবে, এটা কেউ আমরা মেনে নিতে রাজি আছি? কেউ মেনে নিতে পারি না, সেটা যত সামান্যই হোক না কেন। সেখানে ঈমান, ঈমান কি জাগতিক কোন সম্পদের সাথে তুলনীয়? মোটেও না। ঈমানের চাইতে বড় কোনো নিয়ামতই নাই। দুনিয়াতে যত নিয়ামত আমরা পেতে পারি তার মধ্যে হিদায়াতের চাইতে বড় কোনো নিয়ামত নাই। যত নিয়ামতই আমরা পাই না কেন, সবকটা বড় বড় নিয়ামত। ধরেন আমরা নিঃশ্বাস, এই অক্সিজেন ব্যবহার করে বেঁচে থাকি, আমাদের জীবিকা, খাবার দাবার, ভরণ পোষণ থেকে শুরু করে জীবন উপকরণের সকল কিছু, এগুলো সাধারণ নিয়ামত। এছাড়াও আর অনেক নিয়ামত, দৃশ্যমান অদৃশ্য অনেক নিয়ামত আছে, কিন্তু ঈমানের চাইতে বড় কোনো নিয়ামত নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন দুনিয়ার সব থেকে নিয়ামতে নিমজ্জিত ব্যক্তিটাকে আনা হবে জাহান্নামীদের মধ্য থেকে, এনে তাকে জাহান্নামে একটা চুবানি দেয়া হবে, শুধু একটা চুবানি, খালি ফেলবে আর তুলবে। তুলে নিয়ে আসার পরে তাকে জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে তুমি কি কোনো নিয়ামত ভোগ করেছ? তোমার কাছে কি দুনিয়াতে কোনো কল্যাণ এসেছিল? সে তখন বলবে, না হে আমার রব, তোমার কসম, দুনিয়াতে আমি বিন্দু পরিমাণ নিয়ামতের মধ্যে ছিলাম না, কোনো কল্যাণ আমার কাছে আসে নাই। অর্থাৎ জাহান্নামের এক চুবানিতেই তার সে ছিল দুনিয়ার সব থেকে বিলাসী ব্যক্তি। ধরেন, নাম তো বলা যাবে না, এখনকার যত দুনিয়ার শ্রেষ্ঠ ধনীরা আছে, ধনকুবের যারা আছে, বিলিয়নিয়াররা, এদের মধ্যেও শ্রেষ্ঠ, কিন্তু জাহান্নামী। একে আয়না জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে কি তোমার কোনো নিয়ামত ছিল? অথচ সে দুনিয়াতে সব থেকে বড় ধনী, সব থেকে বিলাসবহুল জীবন তার ছিল। সে বলবে, কোন নিয়ামতই আমার কাছে আসে নাই। আবার জান্নাতীদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে আনা হবে যে দুনিয়াতে সব থেকে কষ্টে ছিল। কি কষ্ট হইতে পারে? কল্পনা করেন, এখন গাজায়, ফিলিস্তিনের গাজায় হয়তো তার বিলাসবহুল বাড়ি ছিল। গাজার চিত্র আমরা সবাই দেখেছি। দখলদার বাহিনীর এই হামলার আগে গাজার পরিস্থিতি কেমন ছিল? খুবই চমৎকার, সুন্দর, সমুদ্রের পারে কি চমৎকার দৃশ্য, কি সুন্দর বিল্ডিং, কি বড় বড় রাস্তাঘাট, সবই ছিল তাদের সুজলা সুফলা জীবন। এই আরামায়েশের জীবনের মধ্যে ধরেন তার সবকিছু ছিল, হঠাৎ করে সেই ইসরায়েলের দখলদার বাহিনীর বোমার আঘাতে তার সহায় সম্পত্তি, নিকটাত্মীয়, বাবা মা, সন্তান সন্ততি, সঙ্গী সব হারিয়েছে, কিছুই নাই। এবং তারও হয়তো হাত পা পঙ্গু হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে এই কষ্টে থাকা ব্যক্তি। অথবা ধরেন সেই ইসরায়েলের কোন কারাগারে 20-30 বছর ধরে জীবনের পুরোটা পার করে দিয়েছে, ওখানে ওদের সর্বোচ্চ নির্যাতন সহ্য করেছে। এই নির্যাতনের শিকার ব্যক্তিকেও জান্নাতে যদি যায়, নিয়ে এসে জিজ্ঞেস করা হবে, তাকে জান্নাত, দুনিয়াতে যে সব থেকে কষ্টে ছিল তাকে জান্নাত থেকে নিয়ে, মানে জান্নাতি ব্যক্তি, তাকে নিয়ে এসে তাকে জান্নাতে একটা চুবানি দেওয়া হবে। দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে কি তোমার কোনো কষ্ট হয়েছিল? সে তখন বেমালুম ভুলে যাবে, বলবে, না আল্লাহ তোমার কসম, দুনিয়াতে আমার কোনো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা আসলে আখিরাতের তুলনায় কোনো মাইনে রাখে না, কোনো ভ্যালু নাই, একেবারে জিরো। যা কিছু আমরা পেয়েছি বা পাই নাই, পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। এইখানেও আমরা এটা জানার পরেও সামান্য দুনিয়ার সম্পদ রক্ষার জন্য আমরা কিন্তু কোনো ধরনের প্রিকশন নিতে বাকি রাখি না। যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা কিন্তু নেই। একটা জমির যত রেকর্ড আছে, দলিলাদি আছে, যা ব্যবস্থা নেওয়া দরকার, তারপরে বাউন্ডারি দেয়া, হ্যাঁ, এর মধ্যে আবার দখল করার জন্য এখানে একটা কিছু করে ফেলা, কত কি আছে, সব আমরা করি সম্পদ রক্ষার জন্য। এবার বলেন, যেই ঈমানের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, যেই ঈমানের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন,
সেই ঈমানটা রক্ষার জন্য আমাদের চেষ্টা কেমন হওয়া উচিত? সব থেকে বেশি, এবং কোনো ধরনের খামখেয়ালি এখানে আমাদের করা উচিত না। সুতরাং দুনিয়ার কোনো কিছুর সাথে যেহেতু আখিরাতের নিয়ামতের তুলনা চলে না, তাই ঈমান রক্ষার ক্ষেত্রে দুনিয়ার কোনো কিছুতে আমরা কোনো ছাড় দিতে পারি না। আমি যেই পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইয়াহুদ ও নাসারা অথবা অমুসলিম, কিংবা ধরেন ইসলামের পরিচয় বহনকারী অমুসলিম। আপনার কি মনে হয় বাংলাদেশে আসলেই 90% মুসলমান আছে? 50% আছে? আমরা তো কারোর নাম ধরে তাকফির করছি না, কিন্তু সাধারণ চিত্রটা দেখেন। প্রথমে সলাতের মানদণ্ডে বিচার করেন। একজন মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সলাহ। এখন এই সলাতের মানদণ্ডে সমাজে মুসল্লিদের সংখ্যা কত শতাংশ? 20-30%। 20% হবে না, আপনারা একমত হবেন না। সেটা 10% হবে কিনা সন্দেহ আছে। আপনি প্রত্যেকটা ঘর ধরে ধরে হিসাব করেন। একটা ঘরে হয়তো এখন আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যে আমাদের যারা সিনিয়র সিটিজেন তারাই এখন একটু বেশি, যুব সমাজ ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে। আপনি বড় বড় জায়গাগুলো, ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন যে হ্যাঁ, একটু যখন বয়সের ভারে আমরা নুজ্জ হয়ে আছি, আমাদের সংখ্যাই বেশি। তার মানে একটা পরিবারের যিনি মুরব্বী, তিনি সাথে একটা দুইটা ছেলে মেয়ে মুসল্লি নামাজ পড়ে বা পড়ে না। শতভাগ পরিবারের সকল সদস্য সালাত আদায় করে এমন পরিবারের সংখ্যাও শতকরা একটা বা আরো কম, বা একেবারেই নগণ্য আসলে। তো সালাতের মানদণ্ডে বিচার করলে আপনি কিন্তু মুসলমানের সংখ্যা সমাজে খুব বেশি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেনামাজি মুসলমান খুঁজে পাওয়া যেত না, ইভেন বেনামাজি মুনাফিকও পাওয়া যেত না। বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। কারণ মুনাফিকরাও যে মসজিদে যাবে না এই সুযোগ তাদের ছিল না। মুনাফিক মানে কি? মুসলমানদের সমাজে মুসলমানদের সাথে উঠা বসা করে, গোপনে গোপনে সে ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে, অমুসলিমদের সাথে হাত মিলায়। কখনো কখনো পাবলিশ হয়ে গেছে, সেটা আলাদা, কিন্তু তাদের উঠা বসা কাদের সাথে ছিল? মুসলমানদের সাথে। তারা সালাত আদায় করত। আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা। তারা যখন সলাতে দাঁড়ায় অলসের মতো দাঁড়ায়, কারণ তার মন তো সলাতে নাই, সেখান থেকে কখন বেরোবে সেটা তার চিন্তা। আবু দাউদের আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক শ্রেণীর মুসল্লিদের কথা, আসরের সালাত বিলম্ব করতে করতে সে অপেক্ষা করতে থাকে যখন সূর্য শয়তানের শিং দুটির মাঝখানে চলে যায়, মানে ডুববে ডুববে অবস্থা, না কারা আরবান, তখন সে 4টা ঠোকর দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তিনি বলছেন তিলকা সলাতুল মুনাফিক, তিলকা সলাতুল মুনাফিক, এটা মুনাফিকের সালাত, এটা মুনাফিকের সালাত। তাহলে সালাত, মুনাফিকদেরও কিন্তু সালাত আছে, কিন্তু আমাদের সমাজের মুসলমানদের কি নাই? সালাত নাই। এই হচ্ছে অবস্থা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জাহরা, ইচ্ছাকৃত যে সালাত ত্যাগ করবে সে স্পষ্ট কুফরি করলো। এবং সাহাবায়ে কেরাম সালাত ত্যাগকারীদেরকে মুসলমান মনে করতেন না। মুনাফিকরাই তো ছাড়তো না সালাত। তারা হয়তো জামাতে সময় মতো আসতো না, ঠিক মতো আসতো না, গাফলতি করত, ফাঁকিবাজি করত, কিন্তু তারা নামাজে আসতো, তারা মুসল্লি। তো এই যে মুসল্লি আমাদের সমাজে মুসলমানের সংখ্যা, তাহলে 10% 20% তো হয় না, এত কম সংখ্যক মুসলমানের বসবাস তাহলে কাদের সাথে? তাহলে অন্য পক্ষটা কারা? অন্য পক্ষের মধ্যে আপনি কি কি পাবেন দেখেন। একটা হচ্ছে যে কিছুই বুঝে না, কোনো পক্ষই নাই, কিছুই বুঝে না ধর্মের। হ্যাঁ, তাদেরকে শয়তান বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে নিয়ে যায়। কাউরে ধরে নিয়ে ভণ্ড পীরের মুরিদ বানায়, তারপরে আবার সে প্র্যাকটিসিং হয় কিন্তু ভুল প্র্যাকটিস। কাউকে ধরে নিয়ে মাজার পূজারি বানায় শয়তান, কাউকে ধরে নিয়ে কোনো কুফর শক্তির লিডার বানায়, নেতা বানায়, কাউকে নিয়ে চোর বানায়, ডাকাত বানায়, নেশাখোর বানায়। এটা শয়তানের কাজ। শয়তান ধরে ধরে নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে তাদেরকে যুক্ত করে দেয়, শয়তানের রাস্তাগুলোতে তাদেরকে নিয়ে যায়।
আরেকটা শ্রেণী আছে যারা ধীরে 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 এই যে ইসলামের থেকে দূরে থাকতে থাকতে, সেকুলার সিলেবাসে লেখাপড়া করতে করতে, সেকুলারদের সাথে উঠা বসা করতে করতে বিভিন্ন বিদেশি মিশনের অংশ হয়ে গিয়েছে এবং তাদের কথাবার্তা চলাফেরা এখন অমুসলিমদের মতো। তারা এখন মনে করে যে ইসলামটাকে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। তারা এখন তাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে পছন্দ করে না, সেকুলার। তো তারাও কিন্তু অমুসলিম। যারা ইসলামের একটা সামান্যতম বিধানকে অপছন্দ করবে তারা অমুসলিম, সন্দেহ নেই। এছাড়া ইসলাম বিদ্বেষী নাস্তিক, এটারও অভাব নাই আমাদের সমাজে এখন বাংলাদেশে। সম্প্রতি আপনারা দেখেছেন নর্থ সাউথে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এরা তো আমাদের দেশেরই ছেলে, এসব জায়গায় লেখাপড়া করে। এটা যাইতে না যাইতেই বের হয়ে গেল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আরেক ছাত্রের ইসলাম অবমাননার বিষয়াদি। এরকম বহু আছে হয়তো আমাদের চোখের আড়ালে, বা তাদের নির্দিষ্ট একটা বাউন্ডারি আছে, তার মধ্যে তারা থাকে, আমাদের কাছে আসে না, কিন্তু এটা বাড়ছে ধীরে ধীরে। সুতরাং আমাদেরকে অমুসলিমদের ব্যাপারে, সেকুলার ও ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে সর্বদা সচেতন হতে হবে। নিজেদেরকে এবং নিজেদের সন্তানদেরকে সতর্ক করতে হবে, না হয় আমাদের ঈমান থাকবে না। তার মধ্যে প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে আল বারা, নিজেকে সকল কুফর এবং ইসলাম বিদ্বেষ থেকে, ইসলাম অপছন্দকারীদের থেকে 100% মুক্ত ঘোষণা করতে হবে নিজেকে। তাদের ব্যাপারে আকীদা পোষণ করতে হবে এই যে একজন মুসলমানের সাথে একজন কাফেরের আকাশ জমিন পার্থক্য। মুসলিম জান্নাতি হবে, কাফের সরাসরি জাহান্নামী হবে। মুসলমানকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যে কুফরের উপরে মারা যাবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। অমুসলিম এই সৃষ্টি জগতের নিকৃষ্টতম, তার সাথে আমি কখনোই সমান নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আহলে কিতাব, ইয়াহুদ নাসারা এবং মুশরিকিনদের মধ্য থেকে যারা কুফরি করেছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামী হবে এবং চিরকাল সেখানে থাকবে। এই বিশ্বাস আমাকে তাদের সম্পর্কে করতে হবে, চিরকালের জন্য তারা জাহান্নামী। সুতরাং এটাকে খুব হালকা ভাবে নেয়ার সুযোগ নাই। আমি আগে বিশ্বাস করব তারা জাহান্নামী, এটা যখন বিশ্বাস করব তখন কিন্তু আমি ফিকির করব, চিন্তা করব কিভাবে এইসব জাহান্নামীদেরকে আল্লাহর রাস্তায় নিয়ে আসা যায়। আর যদি আমি তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাই, মনে করি যে না তাদের ধর্মের, আমাদের দিনের বাইরে থাকার সুযোগ আছে, সেখানে থেকেই তারা যদি আমার সাথে একটু ভালো সম্পর্ক রাখে তাতেই চলে, অথবা রোজা আর পূজা যদি এক হয়ে যায়, এই ঈমান ও আকীদা যদি ঢুকে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনার ঈমানও যাবে এবং অমুসলিমদের সাথে বারার যে ব্যাপারটা, আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব আল্লাহর জন্য এবং ঈমানের শত্রুতাও আল্লাহর জন্য, নিজেকে মুক্ত ঘোষণা করা অমুসলিমদের থেকে, এটা খুব জরুরি। দেখেন, আপনার ছেলে বলছে বাবা আমার একটা ফ্রেন্ড আছে, তার নাম ধরেন বিজয় রাজবর, নাম বললাম কারণ আমার ক্লাসমেটের নাম ছিল এটা ছোটবেলায় স্কুলে। তো এই নামে আমার একটা ফ্রেন্ড আছে, আমি তার সাথে একটু কক্সেস বাজার যাব, অথবা আমি তার সাথে একটু বান্দরবন ঘুরতে যাচ্ছি। অমুসলিমের সাথে উঠা বসা করছে, আপনার ছেলে ওই অমুসলিমের বাড়িতে বাসায় যাচ্ছে, তার পূজায় অংশগ্রহণ করছে, আপনি তাকে কিছুই বলছেন না, বলছে যাও বাবা সমস্যা নাই, ছেলেটা অনেক ভালো, আচার আচরণ কি অনেক ভালো, মনোমুগ্ধকর। কিন্তু এই উঠা বসার মধ্য দিয়ে, উঠা বসা করা কিন্তু নিষেধ না, সেটার ইসলামিক ক্রাইটেরিয়া আছে, কিছু রুলস আছে যেগুলো মেনটেন করে আপনাকে মুসলিমদের সাথে উঠা বসা করতে হবে। দাওয়াতও খাওয়া যাবে, তার সাথে চলাফেরা করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি এই অমুসলিমদের সাথে উঠা বসার ক্ষেত্রে
কখন কখন আপনার ইমানের উপরে হামলা হতে পারে, এই ব্যাপারে আপনার সতর্ক থাকা দরকার আছে। সবার আগে তার সকল ধর্মীয় চিন্তা বিশ্বাস থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু ঘোষণা করেছেন, তিনি বলেছেন যে আমি তোমাদের থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা, ইব্রাহিম এবং তার যারা সঙ্গী তাদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম অনুকরণীয় আদর্শ। কি সেটা? ইয ক্বালু লিকাওমিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এবং তার কওমের লোকেরা, তার সঙ্গীরা, ইমানদাররা তাদের সমাজের লোকদের সামনে স্পষ্ট ঘোষণা করেছে, তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় নাই। ঘোষণা করেছে, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, জেনে রাখো আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের উপাসনা পূজা করো এদের থেকে শতভাগ নিজেদেরকে আলাদা করে নিলাম, মুক্ত ঘোষণা করলাম, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর আমাদের হয়ে গেছে এখন ইসলামটা সহজ হতে 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 এখন পূজার মধ্যে আমরা যে মন্দির পাহারা দিই, পূজার অনুষ্ঠানে যে স্বাগত বক্তব্য দিই, প্রধান অতিথি হয়ে যাই। এবং শুধু এটাই না, কিছুদিন আগে আমাদের দেশের, কয়েক বছর আগে আমাদের দেশের একজন সেলিব্রিটি খেলোয়াড় ইন্ডিয়ায় খেলতে গিয়ে কোন এক পূজার অনুষ্ঠানে অতিথি হয়েছিল। সেটা নিয়ে বিশাল তুলপাড় হয়েছিল আমাদের দেশে, কি সর্বনাশ, এর তো ঈমান যাবে। এখন অল্প কিছুদিন হলো আমাদের দেশে কিছুটা আমরা স্বস্তি ফিরে পেয়েছি, একটু খোলামেলা আলোচনা করার, চলাফেরা করার। এর মধ্যে এখন দেখা গেছে মুসলমানরা মন্দিরে যেয়ে স্বাগত বক্তব্য দিচ্ছে, মন্দিরে যেয়ে তারা ইসলামী গান গাচ্ছে, ওদেরকে বলছে যে রোজা আর পূজা একই। একই বলে নাই, রোজা আর পূজা মিলেই আমরা। উদ্দেশ্য যাই হোক, উপস্থাপনা এবং উঠা বসার ভঙ্গিটা এমন যেন এই পূজায় কোনো সমস্যা নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম ক্লিয়ার ঘোষণা দিচ্ছেন তার সঙ্গীদের নিয়ে, নবীদের কাছ থেকে আদর্শ গ্রহণ করেন। আপনি ওখানে যে এটা বলেন, ভাই তোমরা করো, দেশের নাগরিক হিসেবে তোমাদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা আছে, তোমরা করো, কিন্তু আমরা তোমাদের এসব থেকে 100% মুক্ত। আমাদের কোন সন্তান যদি এখানে আসে এদেরকে বাইর করে দিবা। মন্দিরে যদি আমাদের মুসলমানের কোন সন্তান অংশগ্রহণ করতে আসে এদেরকে সাবধান, তোমরা প্রশ্রয় দিবা না। এটা করলে আমাদের ঈমান থাকবে না। আমরা আল্লাহর সাথে এইসব মূর্তিকে শরীক করতে পারবো না, আমরা এদের থেকে মুক্ত। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এটা করেছেন। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কি দলে বলে অনেক বড় ছিলেন? না, ছোট। মুক্ত ঘোষণা করতে হবে, এটা ঈমান। এখানে আপোষ করার কোনো সুযোগ নাই, এখানে কোনো সৌহার্দ্য, মোহব্বত, ভালোবাসা দেখানোর সুযোগ নাই। কারণ ওই অনুষ্ঠান, ওই প্রোগ্রাম, এটা আল্লাহকে লাঞ্ছিত করার প্রোগ্রাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ এর অনেক ঊর্ধ্বে। তাআলাল্লাহু সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ অনেক ঊর্ধ্বে, অনেক উঁচু, অনেক পবিত্র। তাদের এই সমস্ত কিছুতে আল্লাহর কিছুই যায় আসে না। কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে লাঞ্ছিত, অপমানিত করবার জন্য এই অনুষ্ঠান করছে। যে অনুষ্ঠানে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে, আল্লাহর জায়গায় আরেকজনকে বসানো হচ্ছে, ওই অনুষ্ঠানে মুসলমান কিভাবে অংশগ্রহণ করে, গিয়ে স্বাগত বক্তব্য দেয়, গিয়ে তাদের সাথে হাসাহাসি করে, এটা কেমনে সম্ভব? শুধু এখানেই ক্ষান্ত না, রিসেন্টলি দেখতে পাওয়া গেছে মুসলমান গিয়ে ওখানে কয়েকটা শ্লোক মুখস্থ করে যে ওদের ইসের মধ্যে গীতা পাঠ করছে। টাটকা কাফের হয়ে যাবে এটা করলে। সে কি পরিমাণ ঈমান থাকবে না? এটা দিয়ে সে কি বোঝাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে? সে পড়ছে, মনে তো হচ্ছে যে সে এটা বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। তো
তো এইগুলা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা এটা খুবই জরুরি। তিনি আরো বলছেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা। বলছেন কাফারনা বিকুম, তোমাদের এই সব কিছু আমরা অস্বীকার করলাম, আমরা এগুলার সাথে নাই। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, আবাদা একদম চিরকালের জন্য তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে, তোমরা যা কিছু করছো এসবের মধ্যে আর আমাদের মধ্যে দ্বিমত এবং শত্রুতা, এটা স্পষ্ট। আমরা মূর্তির শত্রু, আমরা মূর্তির বন্ধু না। রাষ্ট্র নিরাপত্তা দিবে সেটা আলাদা কথা, আমরা রাষ্ট্রের দেয়া নিরাপত্তা বিঘ্নিত করব না, এটা ইসলামী আদর্শ। কিন্তু আমরা সাধুবাদ জানাতে পারবো না, এটা ঈমান। আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না, এটা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা পরিষ্কার শিখিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবীকে শিখাচ্ছেন, দেখেন বক্তব্যগুলা কোরআনের বক্তব্য সরাসরি শুধু মুখস্থ করে যদি মুসলিমদের সামনে বলেন তাতেই কিন্তু হয়ে যায়। বলছেন নবী আপনি বলেন, হে কাফের সম্প্রদায়, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি এই সমস্ত এই মূর্তি টুর্তির পূজা আমি করি না যাদের পূজা তোমরা করো। আর ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যে এক আল্লাহর, একক সত্তার, একক মাবুদের ইবাদত করছি, তোমরা কিন্তু তার ইবাদত করতেছো না। এখানে এটা বলার সুযোগ নাই ওরা ওদের ভাষায় আল্লাহকে ডাকে, আমরা আমাদের ভাষায় ডাকি। কেমন হয়? ছোটবেলায় এগুলা শুনতাম, মানুষ এরকম বলে, মানে চারপাশে গ্রামে গঞ্জে শহরে বন্দরে অসংখ্য মানুষ এভাবে বলে, এগুলা শুনেছি আমি। মাদ্রাসায় পড়ে যদি শুনে থাকি তাহলে আপনারা তো আরো বেশি শুনবেন। এরকম মনে করে তারাও তাদের ভাষায় আল্লাহই তো ডাকে, তারা তাদের ভাষায় ডাকে, আল্লাহ তো সবার ভাষা বুঝে। এই বলে আপনি বললেন যে ওরাও ঠিক আমিও ঠিক। এবং সত্যি বলতে আমার মনে হচ্ছে একটা সময়ে আমার ভিতরে এই ধরনের চিন্তা ঢুকে যাবে এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল পরিবেশ থেকে। এই জন্য এই বিষয়গুলা নিয়ে আমি খুবই সাবধান এবং সতর্ক করি মানুষকে, বাচ্চাদেরকে সতর্ক করি। কারণ কখন যে তার মধ্যে কুফরি ঢুকে যাবে, সেকুলারিজম ঢুকে যাবে, সব ধর্ম ঠিক, এই বহুত্ববাদ ঢুকে যাবে, তার কোনো কিন্তু নিশ্চয়তা নাই। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, পরিষ্কার জেনে রাখো, কোনো অস্পষ্টতা নাই। এবং আমি যে একক আল্লাহর ইবাদত করি, তোমরা কিন্তু তার ইবাদত করতেছো না। এটা মূর্তির ইবাদত, এটা শরীক করা আল্লাহর সাথে। তিনি আরো বলছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, নবীকে আল্লাহ শিখাচ্ছেন, কিন্তু কথাগুলো সরাসরি আল্লাহর। নবীকে শিখাচ্ছেন, বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যে মূর্তিগুলার পূজা করছো, আমি কিন্তু কোনোদিনও এদের পূজা করব না, আমার সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। প্রস্তাব কি দেওয়া হয় নাই আল্লাহর নবীকে? প্রেক্ষাপট আপনারা জানেন, প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা একদিন তোমাদের মতো করে ইবাদত করি, আর একদিন তুমি আসো আমাদের মতো করে একটু ইবাদত করে দিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাই নিয়েছেন? নেন নাই, কারণ এখানে কোনো সুযোগ নাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, রিপিট, এক আয়াত পরে আবার রিপিট করছেন, আল্লাহ শিখাচ্ছেন বলে দেন, এবং আমি যার ইবাদত করি তোমরা কিন্তু তার ইবাদত করছো না, হচ্ছে না তোমাদের ইবাদত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার, এই ব্যাপারে তোমাদের সাথে আমার কোনো আপোষ নাই। এখন এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিয়ে আরেক সেকুলার স্লোগান বের করছে, তাই নাকি? এরকম ওদের দিন ওদের মতো ওরা ইবাদত করবে, আল্লাহকে পাবে, আমার দিন আমার, আমি আমার মতো ইবাদত করবো, আল্লাহকে পাবো না। এটার অর্থ এরকম না। এটার মানে হচ্ছে তোমরা আমার সাথে আপোষ করতে আইসো না, এখানে আমার কোনো আপোষ করার সুযোগ নাই। আমার দিন আমার, তোমাদের দিন আলাদা, তোমরা যা করছো এটার ফল তোমরা ভোগ করবা, এর মানে এই না তোমাদের দিন ঠিক আছে, এটা না। আর এখন আবার বের হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার, কখনো না।
খুব সম্প্রতি একটা পোস্ট খুব সামনে এসেছে, এক হিন্দু ভয়ঙ্কর গালি দিয়েছে যারা এই কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এদেরকে গালি দিয়েছে লিটারেলি। তো বলে, আমরা কি তোমাদের কুরবানির সময় যাই? তোমরা কি করতে আসো আমাদের মন্দিরে? প্রচন্ড খেপেছে মুসলমানদের উপরে, এবং তার রাগের ভ্যালিড রিজন আছে, ঠিকই বলেছে সে। ওরা তো আমাদের কুরবানির সাথে অংশগ্রহণ করতে আসে না, আসে নাকি? নাকি ঈদের দিন ওরা আমাদের পিন্নি সেমাই খেতে আসে, ঈদের সালাত আদায় করতে আসে? কোন আচার অনুষ্ঠান, জুমার দিন, জুমা তো আমাদের একটা সাপ্তাহিক ঈদের মতো, তো জুমার খুতবা শুনতে কি ওরা আসে? আসে না। ওরা আমাদের কোন ধর্মীয় অনুষ্ঠানে আসে? নাকি হজের সময় আমাদের সাথে ওরা ট্রাভেল করতে যায়, যাই একটু ঘুরে টুরে আসি আমরাও? অনুমতি আছে? নাই। তো ওরা তো আমাদের কোনো কিছুতে আসে না। আমরা কেন জোর করে সেকুলার সাজার জন্য, আমরা কেন জোর করে আমরাও ওদের মতোই বোঝাবার জন্য ওদেরকে বলতেছি ধর্ম যার যার, উৎসব সবার, আমরাও তোমাদের পূজার সাথে অংশগ্রহণ করব। আবার যায়, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আজকে দেখলাম ইন্ডিয়ায় একজন বিরাট বড় আলেমের ছেলে সন্তান, তারও দাঁড়িয়ে আছে, বয়স হয়েছে, ইতিহাসে অনেক বড় একজন আলেমের সন্তান, তাকে হিন্দুরা নিয়ে মন্দিরে নিয়ে মালা দিচ্ছে, ক্যাপ পরাইয়া দিতেছে, আর সে এই সম্মানটা গ্রহণ করছে মন্দিরে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ঘটনাগুলা আমাদেরকে ধীরে 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 বেঈমান বানায় দিচ্ছে। মুহতারাম হাদিরিন, আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে ঈমানটাকে রক্ষা করা অত্যন্ত জরুরি। এটা রক্ষা করার জন্য কোনো ধরনের ছাড় নয়। সুতরাং এক্ষেত্রে যত ধরনের বাধা বিপত্তি আসবে, যত ধরনের স্বার্থ নষ্ট হবে হোক, কিন্তু ঈমান রক্ষার জন্য কোন ধরনের ছাড় নিজের দিক থেকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। রাজনৈতিক ব্যানারেও আমাদের কাছে বিভিন্ন ধরনের মেসেজ আসবে। যারাই ইসলাম বিদ্বেষ লালন করবে, যারাই ইসলামের নাম নিয়ে বা বেনামে ইসলামকে বিকৃত করবে, ইসলামকে ব্যবহার করবে এবং বিভিন্ন ব্যানারে অমুসলিমদেরকে মুসলমানদের ঈমান নষ্ট করার সুযোগ করে দিবে, দেশে বিভিন্ন ধরনের সেকুলার মুভমেন্টকে জায়গা করে দেওয়ার জন্য বিদেশি কুফর শক্তির সাথে হাত মিলাবে বিভিন্ন আঙ্গিকে, সেটা এলজিবিটি কিউ টাইপের বিষয় হইতে পারে, সমকামিতা এবং সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করা, তারপরে শাহবাগীদের অধিকার প্রতিষ্ঠা করা। শাহবাগী শব্দটা কিন্তু এখন কোনো নিউট্রাল শব্দ না। শাহবাগী শব্দটার সাথে আপনি নাস্তিকতার মিল পাবেন। 100% পাওয়ার সম্ভাবনা আছে, কি জানি না, এই জন্য 100% বলছি না, হয়তো 99%, আর 1% হয়তো না জেনে নাস্তিকদের সাথে উঠা বসা করছে। শাহবাগী মানে হচ্ছে নারীবাদ, সমকামিতা, পতিতাবৃত্তি, সামাজিক বেহায়াপনা, অশ্লীলতা, এই সবকে সমাজে প্রতিষ্ঠা করার অধিকার তারা চায়। নাস্তিকতা প্রতিষ্ঠা করার অধিকার তারা চায়, ইসলামকে নির্মূল করার অধিকার তারা চায়। এই জাতীয় শক্তিগুলাকে যারা পেট্রোনাইজ করবে, দেশের ভিতরে হোক দেশের বাইরে থেকে হোক, এদের থেকে সবসময় নিজেদেরকে 100% মুক্ত ঘোষণা করতে হবে। এটাই আল ওয়ালা ওয়াল বারা। আপনি যদি শয়তানের কূটকৌশলে পড়ে, কথাটা ভালো না লাগলেও আমার বলতে হচ্ছে, এটা ইমানই দায়িত্ব, আপনার ইমান রক্ষা করার চেষ্টা করা, আর আমি যেটুকু বুঝছি আপনাকে বলা, এটা আমাদের সবার দায়িত্ব। বলছি, আপনার একটা সমর্থন, আপনার একটা সহযোগিতা, আপনার একটা ভোট যদি ইসলাম বিদ্বেষ, নাস্তিকতা, এলজিবিটি কিউ, এই ধরনের এই নারীবাদী মুভমেন্ট সমাজে প্রতিষ্ঠা করতে সহযোগিতা করে, তাহলে এটার জন্য আপনিও তাদের দলভুক্ত হয়ে যেতে পারেন। এবং আপনি যদি বরং আরো এর সাথে মিলে সুবিধা নেন, তাহলে আপনি আরো বেশি করে তাদের কাতারভুক্ত হয়ে যাবেন। এবং
কিয়ামতের দিন আপনার হাসর ওদের সাথে হবে। সুতরাং নিজের ঈমান রক্ষা করে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা এটা অত্যন্ত জরুরি। যে কোনো মূল্যে আপনাকে আমাকে এটা করতে হবে, কারণ দুনিয়ার কোনো কিছু আখিরাতের সাথে তুলনা করা সম্ভব না। যেটা বললাম, দুনিয়াতে আমি কষ্টের মধ্যে পড়ে যাব, জুলুমের শিকার হব, সেটা কতটুকু? সব থেকে বেশি কষ্ট দুনিয়াতে আমারই হলো। 600-700 কোটি মানুষের মধ্যে আমার সব থেকে জুলুম হলো, আমার উপরে সব থেকে নির্যাতন হলো, আমি সব থেকে কষ্টে থাকলাম। কিন্তু এর বিনিময়ে যদি আমি জান্নাত পেয়ে যাই, তাহলে 1 সেকেন্ডে দুনিয়ার সব কষ্ট ভুলে যাব। যে হাদিস আমি শুরুতেই বলেছিলাম, একটা চুবানি দেওয়ার পরে সব শেষ, আর কিছুই থাকবে না আপনার এই কষ্ট। সুতরাং যদি এই কষ্টের বিনিময়ে জান্নাত পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান আমাকে দুনিয়াতেও কষ্ট থেকে উদ্ধার করতে পারেন, তিনি যদি কাউকে উদ্ধার করেন, তাকে বিপদে ফেলে এমন কেউ পৃথিবীতে নাই। তিনি যদি কাউকে বিপদে ফেলেন, তাকে উদ্ধার করে পৃথিবীতে এমন কেউ নাই। আল্লাহই উদ্ধার কর্তা, আল্লাহই রক্ষা কর্তা। সুতরাং ঈমান রক্ষার জন্য সকল কুফরি শক্তির সাথে, সকল সেকুলার শক্তির সাথে এবং সকল ইসলাম বিকৃতির সাথে বৈরিতা ঘোষণা করেন এবং এর থেকে নিজেকে শতভাগ মুক্ত ঘোষণা করেন। যদি আপনি একাও হন, একা, আপনার সাথে আর কেউ নাই, আপনি একাই একটা জামাত, একাই একটা দল, কোন দলেরই দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। একা থাকা মন্দ কমিউনিটিতে উঠা বসা করার চাইতে ভালো, আর ভালো কমিউনিটি যদি পাওয়া যায় তাহলে একা থাকার চাইতে তাদের সাথে উঠা বসা করা ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের এসিডি, এসসিডি, আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের ভাইদের গ্রুপ নিজেরা তারা অনেকভাবে একত্রে থাকতে সক্ষম, আলহামদুলিল্লাহ। এভাবে করে আপনারা দিন প্র্যাকটিসের জন্য আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে, দুনিয়ার কোন লোভ লালসায় না পড়ে, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে নিজে বাঁচা এবং নিজের পরিবার পরিজনকে বাঁচানো, এই মিশনকে সামনে রেখে এরপরে পরিবার থেকেই সমাজ, সমাজ থেকেই রাষ্ট্র, এভাবেই পুরো পৃথিবী, এভাবে স্বপ্ন নিয়ে পরিবর্তনের পথে কাজ করা শুরু করে দেন। আর এটা আজকে না হোক, আপনি মারা যাবেন, আপনি হয়তো 0.0001% কাজ করে গেলেন, আরেকজন করবেন, এইভাবে করে করে এক সময় পৃথিবীতে পরিবর্তন আসবে। আর ফিতনার জামানা চলছে, যেতে থাকবে এইভাবেই, কিয়ামত নিকটে আসবে। আপনার আমার সফলতা হচ্ছে জান্নাতি হয়ে মরে যাওয়া, এটা হচ্ছে সফলতা। মৃত্যু পর্যন্ত জান্নাতি হয়ে থাকা, জান্নাতের পথে থাকা, এটা জরুরি। এরপরে দুনিয়াতে কি হয়ে গেল না হয়ে গেল, দুনিয়ার সবকিছু আমাকে আল্লাহ তাআলা জিম্মাদারি দেন নাই। সমস্যা হচ্ছে আমরা অনেক সময় নিজের গুরুত্বপূর্ণ জায়গাগুলো সংশোধন করার আগেই, নিজের পরিবার নিয়ে চিন্তা করার আগেই গোটা পৃথিবীর রাজনীতি নিয়ে আমরা চিন্তা করে ফেলি। চিন্তা করা নিষেধ না, কিন্তু ফোকাসড হয়ে যায় ওইদিকে। আর এইদিকে আমার নিজের কমিউনিটি ডেভেলপ করা, নিজের পরিবারকে সংশোধন করা, নিজের বাচ্চাদের জন্য একটা ভালো পড়াশোনার ব্যবস্থা করা, সমাজে কি করে ইসলামিক এডুকেশনটাকে এস্টাবলিশ করা যায়, ইসলামী নীতি নৈতিকতা আদর্শ ধীরে ধীরে বাস্তবায়ন করা যায়, এদিকে আমাদের নজর কম। এভাবে করে চলেন আমরা একটা সুন্দর উজ্জ্বল ইসলামী সমাজ ব্যবস্থার দিকে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। অমুসলিমদের সাথে উঠা বসার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আমাদের অবশ্যই মেনে চলতে হবে। প্রথম কথা হচ্ছে, তাদেরকে আমরা জাহান্নামী মনে করি। কুফর সবসময় জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটা বিশ্বাস করব। এটা যখন বিশ্বাস করব, তারপরে তার সাথে উঠা বসার ক্ষেত্রে আমার আরো কিছু নিয়ম ও ক্রাইটেরিয়া আমাদেরকে মেনটেন করে চলতে হবে। এরপরে আসতেছে দাওয়াত। অমুসলিমদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিতে হবে। দাওয়াত একদম তার মৃত্যু পর্যন্ত তার সাথে লেগে থাকার চেষ্টা করা,
যাতে সে জাহান্নামের পথ থেকে বের হয়ে আসে। এই ফিকির সবসময় করা, যেমনটা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রিয় চাচা আবু তালিব যখন মারা যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সহিহ বুখারীর হাদিস, চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। এই কালিমাটা খালি বলেন, আমি আল্লাহর কাছে আপনার পক্ষে এটা দলিল হিসেবে দাঁড় করিয়ে দিব। সুবহানাল্লাহ। তখন আবু জাহাল আবার ওই দিক থেকে বলছে, আবু তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, এই বুড়া বয়সে মরার সময় আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবা, মানুষের তিরস্কার শুনবা মরার সময়, এটা কোনো কথা? তো আবু জাহালের এই শয়তানির কারণে আবু তালিব ইসলাম গ্রহণ করতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেয়েছিলেন। ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাও গিয়েছিলেন। সব মিলিয়ে ওই বছরটাকে ইসলামের ইতিহাসে আমুল হুজুন তথা দুশ্চিন্তার বছর হিসেবে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ব্যথিত ছিলেন, কষ্ট পেয়েছিলেন। তিনি কষ্ট পাওয়ায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। দেখেন, হেদায়েত দেওয়ার অধিকার আল্লাহ তাআলা তার নবীকেও দেন নাই। নবীকে শুধুমাত্র পথ দেখানোর দায়িত্ব দিয়েছেন। তিনি রাস্তা দেখাবেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ মানুষের কাছে পৌঁছে দিবেন। পথ দেখানো পর্যন্তই তার কাজ, দায়িত্ব। আর অন্তর পরিবর্তনের কাজ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো বলছে, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি চাইলেই তো তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দেন। দেখেন, আবু তালেবকে আল্লাহর নবী ভালোবাসতেন, সহজ কথা না। আমরা কাউকে ভালোবাসতেই পারি। ডক্টর জাকির নায়েক ধরেন, বড় একজন দায়ী, তাকে আমরা ভালোবাসি। কিন্তু ধরেন এমন একজন আছে ডক্টর জাকির নায়েক তাকে ভালোবাসে, বিষয়টা কেমন হলো? ব্যক্তিটা তাহলে আমার থেকেও কি ওনার ভালোবাসা পাওয়ার দিক থেকে অগ্রগামী না? তো আল্লাহর রাসূল আবু তালেবকে ভালোবাসতেন, এটা কোরআনের ভাষ্য। আল্লাহ বলছেন, আপনি যাকে ভালোবেসেছেন, মোহব্বত করেছেন, আপনি চাইলেই তাকে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। এই ভালোবাসাটা হলো তবিঈ, ন্যাচারাল। একসাথে উঠা বসার কারণে, আত্মীয় হওয়ার কারণে, সম্পর্ক হওয়ার কারণে ভালোবাসা, এটা নিষেধ না। কিন্তু শরীয়ত এখানে আনার কোনো সুযোগ নাই। এত মোহব্বতের লোক হওয়ার পরেও আল্লাহ নবী তার জন্য তেমন কিছুই করতে পারলেন না, শুধু দাওয়াত দিলেন। যাই হোক, তারপরে তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু। চাচা, আপনার জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবো যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়। তার মহব্বতের পর্যায়টা দেখেন। তখন আল্লাহ তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে তাকে নিষেধ করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোন নবীর জন্য এবং তার অনুসারীদের জন্য, ঈমানদারদের জন্য জায়েজ নাই যে মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, জায়েজ নাই। যদিও সে নিকটাত্মীয় হয়, খুবই ক্লোজ রিলেটিভ হয়, বাবা হয়, সন্তান হয়, তাও পারবে না। সুতরাং বাবা যদি ধরেন মাজার পূজারী হয় বা ভণ্ড পীরের খানকায় গিয়ে শিরিক করে, মাথা নোয়ায়, এইটুকুই যথেষ্ট। এই বাবা মরে গেলে এই সন্তান তার জানাজায় শরীক হইতে পারবে না, জায়েজ নেই তার জন্য, যদি তার সন্তান তাওহীদবাদী হয়। কত ভয়ঙ্কর কথা! এটাই হলো ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা দিয়েছেন, তার চাচাকে দাওয়াত দিয়েছেন। শুধু এটাই না, সুমামা বিন উসাল, তার ঘটনা আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে আনার জন্য একটা অশ্বারোহী বাহিনী পাঠালেন। ইসলামের শত্রু ছিল,
সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী তাকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে মসজিদের খুঁটির সাথে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, মা বিকা ইয়া সুমামা, সুমামা কি অবস্থা, তুমি কি চিন্তা করছো, তোমার কি মনে হচ্ছে, কি আচরণ করা হবে তোমার সাথে? সে বলছে, আমি ভালোই মনে করছি। ইন তুনঈম তুনঈম আলা শাকির, যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন, ছেড়ে দেন, তাইলে আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন, কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। ওয়া ইন তাকতুল তাকতুল যা দামিন, আর যদি আমাকে আপনি মেরে ফেলেন, তাহলে আপনি আমাকে মারতেও পারেন, আমার হাতে আপনার লোকজনের রক্ত আছে, আমি ডিজার্ভ করি টু বি কিলড, আমাকে পানিশমেন্ট হিসেবে আপনি মেরে ফেলবেন, এটা আমি ডিজার্ভ করি। ওয়া ইন তাসআল, যদি আপনি সম্পদ চান, ফাসাল মিনহু মা শিত, যদি সম্পদ চান তাইলে আপনার যা ইচ্ছা চান আমি দিতে প্রস্তুত আছি। তিনটা কথা বললেন, যদি আপনি আমাকে মেরে ফেলেন তাহলে মারতে পারেন, যদি আমার প্রতি অনুগ্রহ করেন তাহলে আমাকে কৃতজ্ঞ পাবেন, সম্পদ যদি চান তাহলে যা চাইবেন তাই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তাকে ছেড়ে দিলেন, মসজিদের মধ্যে খুঁটির সাথে বাঁধা। সহিহ বুখারীর বর্ণনা, বিশাল বড় হাদিস। পরের দিন এসে সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন। পরের দিন এসে আল্লাহর নবী তাকে আবার একই কথা জিজ্ঞেস করলেন, মা বিকা ইয়া সুমামা, সুমামা তোমার কি অবস্থা, কি মনে করছো, কি আচরণ তোমার সাথে হবে বলে তুমি মনে করো? একই কথা সুমামা আবার বললেন, যদি আমাকে মেরে ফেলেন, আমার হাতে আপনার মানুষের রক্ত আছে, যদি আপনি আমাকে অনুগ্রহ করেন কৃতজ্ঞ পাবেন, সম্পদ চাইলে যা চাইবেন চান। তিনি আবারও ছেড়ে দিলেন। তৃতীয় দিন এসে একই প্রশ্ন করলেন, সুমামা একই উত্তর দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, সুমামাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম তাকে ছেড়ে দিলেন। সে একটু সামনে গিয়েই গোসল করে আবার ফেরত আসলো, এসে বলল, আমি মুসলমান হতে চাই। কালেমা পাঠ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেল সুমামা। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। প্রথম কথা, অমুসলিম মুসলমানদের রক্ত তার হাতে। আল্লাহর নবী এবার স্টেবল হয়েছেন, সক্ষমতা এসেছে, এইবার তাকে তিনি ধরে এনেছেন, বাহিনী পাঠায়ে তাকে পাক্কাও করে এনেছেন তার কাছ থেকে হিসাব বুঝে নেওয়ার জন্য। এটা মুসলমানদের অধিকার। আসার পরে তার সাথে কথা বলে আল্লাহর নবীর মনে হলো একে একটু দাওয়াত দেওয়া যায়, তো কৌশলে দাওয়াত দিলেন। কিছুই বলেন নাই যে তুমি ইসলাম গ্রহণ করো, চলো আসো একসাথে হয়ে যাই, অথবা বলেন নাই ঠিক আছে তুমি তোমার ধর্ম মানো, আমরা আমাদের ধর্ম মানি, কিন্তু তুমি আর আমাদের ক্ষতি টতি করো না, আমাদেরকে সহযোগিতা করবা, যুদ্ধ লাগলে আমাদের শক্তি তোমার শক্তি আমার শক্তি মিলে কি হয়ে যাবে, বিশাল শক্তি হয়ে যাবে। না, এখানে হিসাব নিকাশের ব্যাপার আছে। তাকে 3 দিন পর্যন্ত এই কথা বললেন, শুনলেন, এবং এই 3 দিন সুমামা বিন উসাল কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আচার আচরণ পরিদর্শন করে নাই, খুবই ক্লোজলি মনিটর করেছে যে মুসলমানরা কিভাবে চলাফেরা করে, কিভাবে তারা রবের সামনে সালাতে দাঁড়ায়, কিভাবে তারা রবের কাছে দোয়া করে, কিভাবে তারা নবীকে অনুসরণ করে, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললে তারা অক্ষরে অক্ষরে সেটা পালন করে, আনুগত্য করে, জীবন দিতে প্রস্তুত। এগুলা দেখার পরে, ইসলামের সত্যতা বোঝার পরে তার আসলে ইসলাম গ্রহণ করতে আর কোনো বাধা নেই, তিনি ইসলাম গ্রহণ করলেন। এইভাবে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে অমুসলিমদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, উহুদের যুদ্ধের সময় যেই জটিলতা আপনার সামনে আপনি মুখোমুখি হয়েছেন, যে বিপদের মুখোমুখি হয়েছেন, এর চাইতে কঠিন কোন মুহূর্ত কি আপনার উপর দিয়ে গিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সেটা ছিল তায়েফের সেই ঘটনা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন দাওয়াত দিতে, আর খেয়েছেন পাথর, পাথরের আঘাতে জর্জরিত,
রক্তাক্ত নবী জিবরিল আমিন এসেছেন, ফেরেশতা এসেছে, মালাক আল মুওয়াক্কাল বিল জিবাল, পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে এই তায়েববাসীকে পাহাড়ের চিপায় ফেলে একদম পিষে ফেলব, আপনি বলেন কি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হলেন না। তিনি এটা দাওয়াত, সবর করলেন, বললেন না, এদেরকে ছেড়ে দাও, বরং আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তায়েববাসীর বংশধরদের মধ্য থেকে এমন প্রজন্ম তৈরি করবেন, মাইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যারা এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সবর এবং তার এই দুআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এখন যদি তায়েফে যান, গেলে আপনার মনে হবে তাওহীদের এক চারণভূমি। এখানে মসজিদগুলোতে সালাত আদায় করলে আপনার মন জুড়িয়ে যাবে। সেই তায়েববাসীর বংশধরেরা এখন ইসলামকে ধারণ করে, তার তাওহীদকে সেখানে আঁকড়ে ধরে আছে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাদিরিন, যেটা বলছিলাম যে অমুসলিমদের সাথে উঠা বসার ক্ষেত্রে আমাদেরকে যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এক নম্বর হচ্ছে তাদের সম্পর্কে বিশ্বাস যে তারা অমুসলিম, তারা কাফের, তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। দুই নম্বর বিষয় আমরা দেখেছি, তাদেরকে আমরা দাওয়াত দিব বিভিন্নভাবে, উঠা বসায়, চলাফেরায়, লেনদেনে, আখলাক ও চরিত্র দেখিয়ে। আমাদের আখলাক ও চরিত্র, লেনদেন, উঠা বসা দেখেই তারা মুগ্ধ হবে, এমন ভাবে তাদের সাথে আমরা উঠা বসা করবো ইনশাআল্লাহ। তিন নম্বর বিষয় হচ্ছে তাদের সাথে কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, বাড়ি ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া নেওয়া, এগুলোতে কোনো বাধা নাই, এগুলো সাধারণভাবে কি জায়েজ। সুতরাং হিন্দুর দোকান থেকে কেনাকাটা করা যাবে, কোনো নিষেধ নাই। তবে যদি আপনার কাছে কখনো কোনো কিছু ধরা পড়ে যে এরা কৌশলে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, কৌশলে এরা মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের বড় কোনো ক্ষতি করার চেষ্টা করছে, এরা আমাদের সাথে উঠা বসা শুধু আইওয়াশ করে, এরকম যদি মনে হয়, তখন আপনারা তাদেরকে বয়কট করবেন। এছাড়া সাধারণভাবে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, ভাড়া আদান প্রদান ইত্যাদিতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। দলিল, অনেক দলিল আছে। তার মধ্যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছেন, তখনও তার একটা বর্ম এক ইহুদির কাছে বন্ধক দেয়া ছিল, যার বিনিময়ে তিনি পরিবারের জন্য খাবার নিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি অসহায়ত্ব আর দারিদ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছিলেন। তো ওই তিনি মারা যাওয়ার সময় ওইটা ওইভাবে ছিল, পাওয়া গেছে। তো এটা প্রমাণ করে তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন ছিল এবং সাহাবাদেরও ছিল। 4 নম্বর, ইহুদ নাসারা ও মুসলিমদেরকে কখনো আগ বাড়িয়ে সালাম দেওয়া যাবে না। অমুসলিমদেরকে দেখলে সালাম দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম, তোমরা ইহুদ ও নাসারাদেরকে সালাম দিয়ে শুরু করো না, প্রথমে সালাম দিবে না। ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু আলাইকুম, ওরা যদি তোমাকে সালাম দেয়, তোমাদেরকে সালাম দেয়, তাহলে তাদের জবাবে শুধু বলো ওয়া আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম বলো না, শুধু কি ওয়া আলাইকুম। মানে তুমি আমার জন্য যা বলছো তোমার উপরেও তাই, কি বলছো এটা তো আমি জানি না। কারণ সালাম হচ্ছে দোয়া, কল্যাণ কামনা। একজন অমুসলিম আপনার জন্য মন থেকে কল্যাণ কামনা করবে, এটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। কারণ ঈমান আপনার মাঝে আর তার মাঝে অলরেডি পার্থক্য করে দিয়েছে। আচ্ছা, অমুসলিমদের সাথে প্রতিবেশীর হক নিয়ে
যদি অমুসলিম প্রতিবেশী হয় অথবা আত্মীয় হয় কোনো কারণে, তাহলে তাদের প্রতিবেশী হিসেবে ও আত্মীয় হিসেবে তাদের সাথে মুআমালাত করা যাবে, তাদের সহযোগিতা করা যাবে, তাদেরকে খাওয়ানো যাবে, এগুলাতে কোনো বাধা নাই। প্রতিবেশীদের হক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। জিবরিল আমাকে প্রতিবেশীদের সম্পর্কে ওসিয়ত করতেন, এমন ভাবে ওসিয়ত করতে থাকতেন মনে হইতো যে প্রতিবেশীকে আমার উত্তরাধিকারী বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন, এরকম মনে হইতো, এত হক তাকে দিতেন। অথচ আমরা কিন্তু প্রতিবেশীদের খোঁজ খবর রাখি না, বিশেষ করে শহুরে জীবনে। পাশের ফ্ল্যাটে কে আছে জানি না, আমাদের সবারই এই সমস্যা, কে কার খবর নেয়। রাস্তায় দেখা হইলে সালামও দেয় না ঠিক মতো, সবাই সবার মতো একই সিঁড়ি ব্যবহার করছে, একই লিফট ব্যবহার করছে, হ্যাঁ, একই রাস্তা, একই বাজার, পাশের ফ্ল্যাট, একই ফ্লোরে থাকে, তাও খুব একটা খোঁজ খবর নাই। অনেক জায়গায় এরকম আছে, তার সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু আপনার দায়িত্ব হলো তার খোঁজ খবর নেওয়া। ভাই আপনি কি করেন, দেখা হইলে একটু 2 মিনিট সময় দেবেন, সওয়াবের কাজ। এটা কিন্তু জাগতিক কাজ নয়, এটা আমল। এই মুআমালাতের মধ্যে সওয়াব আছে, প্রতিবেশীর হক আদায় করার ব্যাপার আছে। আপনি তার খোঁজ খবর নিলেন, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তরকারিতে ঝোল একটু বাড়ায় দাও, প্রতিবেশীর বাড়িতে 1 বাটি ঝোল পাঠায় দেন। কথার কথা, একটু আয়োজন হলো, একটু ইফতার পাঠায় দেন প্রতিবেশীর ফ্ল্যাটে। বিল্ডিং এ 20টা ফ্ল্যাট আছে, একদিন একটা আয়োজন করেন না, একটু খাবারের আয়োজন করে একটা ইফতার সবার বাসায় ঘরে ঘরে পাঠিয়ে দেন। রাস্তায় দেখা হলে খোঁজ খবর নেন। মা বোনদের মধ্যে নিজেরা তারা যোগাযোগ রক্ষা করতে পারে। তো প্রতিবেশীর হক আদায় করতে হবে, অমুসলিম হলেও, কারণ মুসলমানদের সাথে মুসলিম সমাজের অমুসলিমদের এই অধিকার আছে, তারা মুসলমানদের সাথে উঠা বসা করে তাদের সম্পর্কে জানবে, তাদের আখলাক বুঝবে, তাদের দিন ধর্ম সম্পর্কে জানবে, এরপরে গিয়ে তারা মুগ্ধ হবে এবং ইসলাম গ্রহণ করবে ইনশাআল্লাহ। যখন দেখবে যে এই মুসলমান তার প্রতিবেশীর জন্য এত এত কিছু করে। আজকে দেখেন আমাদের এই চরিত্রগুলা অমুসলিমরা নিয়ে গেছে, ওরা তাদের টাকা পয়সা অর্থবিত্ত বিনা স্বার্থেই, অনেক সময় বা স্বার্থ আছে, তাদের দিন ধর্মের স্বার্থ তো আছেই, তারা বিভিন্ন অসহায় লোকজন বা প্রতিবেশী দেশকে তারা টাকা পয়সা দেয়, এবং এই টাকা পয়সা দিয়ে তারা কিন্তু ধীরে ধীরে সম্পর্ক তৈরি করে। আর আমরা মুসলমানরা কি করি, নিজে বাঁচলে পরে অন্যকে দেখবো। ভাই, তো আমাদেরও উচিত এইটার জন্য আলাদা করে প্ল্যান করা, যে আমার কিছু অর্থ এই কাজে ব্যবহার হোক। ধরেন আপনার প্রতিবেশী অমুসলিম না, মুসলমান, কিন্তু ওই যে শুধু নামধারী মুসলমান, তার সাথেও আপনার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার তাকে ধীরে ধীরে কিন্তু মসজিদে নিয়ে আসবে, ধীরে ধীরে তাকে কিন্তু হালাল হারাম চিনতে শেখাবে। এইভাবে করে আমরা অমুসলিমদের সাথে উঠা বসা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। এছাড়াও অমুসলিমদের সাথে উঠা বসার ক্ষেত্রে আমরা বিভিন্ন দিক খেয়াল করব। আমানতদারিতার ব্যাপারগুলো যেমন আছে বিভিন্ন ক্ষেত্রে, একজন অমুসলিম যেন আপনাকে শতভাগ আমানতদার মনে করতে পারে, এটা নিশ্চিত করতে হবে লেনদেনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, উঠা বসার মাধ্যমে। মুহতারাম হাদিরিন, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুনলাম, অমুসলিমদের সাথে উঠা বসা, সেকুলারদের সাথে উঠা বসা, ইসলাম বিদ্বেষী নাস্তিকদের সাথে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা নিজেরা যেন আমাদের বন্ধু বান্ধব, কলিগস, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের সাথে এমন আচরণ করি যেন ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, আর এমন কাজে অংশগ্রহণ না করি যেখানে আমার ঈমান হুমকির মুখে পড়তে পারে। আমাদের সন্তানদেরকে যেন আমরা সেকুলার এবং ইসলাম বিদ্বেষীদের হাতে ছেড়ে না দেই, তার ঈমান এবং আকীদার হেফাজত ছোটবেলা থেকে হবে এমন নিরাপদ জায়গায় যেন আমাদের সন্তানদেরকে আমরা নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।